যিনি সৃষ্টির মূল, যিনি সৃষ্টির কল্যাণকারক, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যার লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন, যার উদ্দেশ্য ছিল মহান রব্বে করিমের দিদার, ওই নবীর উম্মত হিসেবে উইদাউট অ্যাপ্লিকেশন, কোন দরখাস্ত ব্যতীতই যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, শুকরিয়া তান জবান খুলে আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহফিল ইন্তেজামিয়া কমিটি বিষয় ভিত্তিক আলোচনার কথা বলেছেন। আমাকে আজকে মাহফিল ইন্তেজামিয়া কমিটি বিষয় দিয়েছেন শানে বেলায়াত। এদিকে আলোচনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় আরজ করব, যেহেতু আগামীকাল অনেক দূরে প্রোগ্রাম। প্রত্যেকদিন এই যে ঘুরছি, আপনাদের এখানে আজকে এসেছি, গতকাল আরেকখানে ছিলাম, আগামীকাল আরেকখানে চলে যাব। বলেন তো আমার কি হায়াতের খাতা বাড়তেছে নাকি কমতেছে? একটু জবান খুলে বলেন, বাড়তেছে নাকি কমতেছে? তো প্রত্যেকটা সময় টাইম ইজ টাইট ওয়েট ফর নান, সময় এবং স্রোত কার জন্য অপেক্ষা করে না। এই যে সময়গুলো আমাদের হায়াতের হাতা থেকে চলে যাচ্ছে, কোটি টাকা দিলেও কি সেই সময়গুলো আর হায়াতের খাতায় যুক্ত করা যাবে? বলেন যাবে? এই জন্য প্রত্যেকটা সময় কিভাবে কাটাইলেন, কিভাবে প্রত্যেকটা সময় চলছে, এগুলোর হিসাব আল্লাহ তাআলার দরবারে দেওয়া লাগবে কি লাগবে না? আজকে যে মাহফিলে বসেছেন, আমার আল্লাহ খুশি না বেজার? এই এলাকার কবরের মানুষগুলা খুশি না বেজার? খুশি না বাবা? আল্লাহর হাবিব বলেন, যদি কোনো এলাকায় মাহফিল হয়, জান্নাতের বাগান সাজানো হয়, আল্লাহ এবং তার রাসূলের শানের বর্ণনা করা হয়, আউলিয়া কেরামদের শান বর্ণনা করা হয়, সে উঠান আর উঠান থাকে না, সেই মাঠ আর মাঠ থাকে না, সেই জায়গাটা হয়ে যায় আল্লাহ এবং তার রাসূলের বাগান। সুবহানাল্লাহ। রিয়াদুল জান্নাহ যাকে বলা হয়, এই জান্নাতের বাগানে বসে কেউ যদি সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার বলে, আল্লাহর হাবিব বলেন তার আমল নামায় জান্নাতি ফল খাইতে যেমন ভালো লাগে, তার আমল নামায় আল্লাহ তাআলা তেমন সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা জান্নাতের বাগানে বসে আল্লাহ তার রাসূলের রেজামন্দি চাই কিনা বলেন? জোরে বলেন চাই কিনা? হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। পাঠিয়েছেন কে? আল্লাহ। চলে যাব কার কাছে? জবান খুলে বলেন কার কাছে? যেহেতু আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, তার ইবাদতের দরকার আছে না নাই? বন্দেগীর দরকার আছে না নাই? আমরা কি মুসলিম নাকি কাফের? যেরকম মুসলিম নাকি কাফের? যেহেতু মুসলিম, মুসলমান কাহাকে বলা হয়? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তাকেই বলা হয় যার হাত এবং জবান দ্বারা অন্য মানুষ কষ্ট পায় না। সুবহানাল্লাহ। তাকেই মুসলমান বলা হয়। এখন আপনি আমি মুসলমান, কিন্তু আপনার জবান দ্বারা, আমার জবান দ্বারা কেউ কষ্ট পাচ্ছে, তাহলে আমরা কি প্রকৃত মুসলমান হতে পারলাম? যেরকম পারলাম। এই আল্লাহর ওলির জায়গাটা হলো আদবের জায়গা। কিসের জায়গা? আদবে আউলিয়া বিআদবে শয়তান হয়। এই মজলিসে আসছি, যদি ভালো না লাগে চলে যাব, কিন্তু আমার জন্য যেন অন্য কারো ব্যাঘাত না ঘটে, সেদিকে আমাকে খেয়াল রাখা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ বলতে 60টি অক্ষর। জোরে বলেন কয়টি? 60টি। সুবহানাল্লাহ বলতে 60টি অক্ষর। যে ব্যক্তি সকাল সন্ধ্যা বেশি বেশি সুবহানাল্লাহ বলবে, আল্লাহর হাবিব বলেন এই সুবহানাল্লাহর বরকতে আল্লাহ ওই বান্দার জন্য 7টা জাহান্নামের গেটগুলা তালা লাগাইয়া দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে 8টি অক্ষর। আল্লাহর হাবিব বলেন
যে ব্যক্তি সকাল সন্ধ্যায় বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ রাসূল বলেন এই 8টি অক্ষরের বরকতে ওই বান্দাদের জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের তালাগুলা ওপেন করে দেয়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাহফিল কমিটি যেহেতু আমাকে বিষয় দিয়েছে শানে বেলায়াত, তো আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এদিকে একটু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? যেটা বলেন কষ্ট হবে না তো? গভীর মনোযোগ। এই আমার চান্দিনার বাবাজিরা গো, ও আমার সাইকুটের বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে বলেছেন, এই কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। কোরআনটা হলো মানব জাতির জন্য একটা সংবিধান। জোরে বলেন ঠিক কিনা বলেন? মানব জাতির জন্য একটা সংবিধান। এই কোরআনটা বড় এমন দামি, এই কোরআনের সংস্পর্শে যারা এসেছে আমার আল্লাহ তাদের জীবনটারেও দামি বানাইয়া দিছে। আরেকটু জবান করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনটা স্থানকাল পাত্র ভেদে 23 বছরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত প্রাপ্ত পথ প্রদর্শককারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, শুধু তাই নয়, এই কোরআন মানার কারণে যাদের কোরআন মানা হয়েছে, এই কোরআনের সাথে যাদের হৃদয়টা জ্বলে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কোরআনটা এমন একটা কোরআন যে কোরআনে কোনো কিছু লাগলে আমার আল্লাহ সেটাকে দামি বানায়া দেয়। এই জন্য বাজার থেকে যখন আপনি থান কাপড় আনেন, এই থান কাপড়টা একই থান কাপড়ের কাপড় আইনা আমি পাঞ্জাবি বানাইলাম, হুজুরে জুব্বা বানাইলাম, হুজুর আইনা কাপড়টারে অন্য কেউ রে একটা শার্ট বানাইয়া দিল, আর আরেকজন একই থান কাপড়ের কাপড় আইনা কোরআনুল কারীমের গিলাফ বানাইলো। জীবনে আমি কোনোদিন পাঞ্জাবিতে চুমা দিলাম না, জীবনে কোনোদিন আমি শার্টের ভিতরে চুমা দিলাম না। একই থান কাপড়ের কাপড় আনার কারণে, কোরআনুল কারীমে লাগার কারণে, কোরআনে চুমা দেওয়ার আগে কাপড়ে চুমা পড়ে কি পড়ে না? যদি এখন পড়ে কি পড়ে না? এই কোরআনে চুমা দেওয়ার আগে কাপড়ে চুমা লাগে। আল্লাহ বলেন এই কোরআন তার লাগার কারণে কাপড়টা এত দামি, এত দামি হয়ে গেল। এই কোরআনে চুমা দেওয়ার আগে সর্বপ্রথম কাপড়ের ভিতরে চুমা দেওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, এই কোরআনটা কোথায় থেকে এসেছে? এই কোরআনটা কোথায় থেকে এসেছে? এই কোরআনের বাণী কোথায়? আল্লাহ বলে এই কোরআনের বাণী হলো লাওহে মাহফুজ। এই লাওহে মাহফুজে কোরআন লিপিবদ্ধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন তোমাদের কাছে পাঠাইলাম হুদাল লিন্নাসি কাফা, মানব জাতির জীবনকে পরিবর্তন করার জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন মানলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন মানলে আবু বকর, না মানলে হবে আবু জাহেল। এই জন্য কোরআন মানার দরকার আছে না নাই? আরো জবান খুলে বলেন আছে না নাই? এই জন্য কোরআন মেনেছেন আল্লাহর ওলিরা, কোরআন মেনেছেন
আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম তাবিঈনরা যুগে যুগে ফুকাহায়ে কেরাম এই কোরআন মানার কারণে আজকে আমাদের কোরআন আমাদের হাতে পাইলাম একমাত্র আল্লাহর ওয়ালিদের উসিলা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যতই যেখানে থাকো না কেন অবশ্যই মৃত্যু তোমাদেরকে গ্রাস করা লাগবে, মৃত্যুর সুধা পান করা লাগবে। এই মৃত্যু যখন তোমাদের সামনে চলে আসবে, কে এমপি, কে মন্ত্রী, কে মিনিস্টার দেখবে না। এই মৃত্যু যখন তোমাদের সামনে চলে আসবে, মা কাঁদবে সন্তানরে মৃত্যু নিয়ে আসবে, সন্তান কাঁদবে মা থেকে নিয়ে আসবে। বাবার সামনে সন্তানগুলা কাঁদবে, বাবার সামনে সন্তানগুলা কাঁদবে। বাবা হাত নাড়াইতে পারবে না, পা নাড়াইতে পারবে না। ওই মরণ যখন তোমাকে বাম দিক দিয়েও দাও মারবে গো, মরণের যন্ত্রণা যে কত কঠিন। যে ব্যক্তি সাকরাতুল মরণের যন্ত্রণা, কেউ যদি মরার পরে একবার ফিরে আসতে পারতো, সে বুঝতো মরার যন্ত্রণা যে কত ভয়ঙ্কর। এই জন্য আমার চান্দিনার বাবারা, ও সাইকোটের বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ডেঞ্জারাস, এখানে বিপদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা নিশ্চয়, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু হয়েছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কবরেও তারা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই যারা আল্লাহর বন্ধু হবে তাদের জীবনটা দামি হয়ে যাবে। এই জন্য আমার চান্দিনার বাবারা, আমরা আল্লাহর ওলি হতে চাই না, আমরা আল্লাহর ওলির গোলামিতে সারাটা জীবন কাটাইয়া দিতে চাই। কারণ গোলামির ভিতরে অনেক মজা, গোলামির ভিতরে অনেক এমন মজা, যে গোলামি করছে সে বুঝেছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কওল, যে ব্যক্তি আল্লাহর হয়ে গেছে, তামাম দুনিয়াটা আমার আল্লাহ তার কদমে ফালাইয়া দিছে। এই জন্য জান্নাতের আশা করবেন না কোনোদিন, জান্নাতের আশা কোনোদিন করবেন না। জান্নাত কেন, দুনিয়া কেন, পরকাল কেন, আখিরাত কেন, মিজান কেন, পুলসিরাত কেন আশা করেন? আপনি জান্নাত জিনিস, জান্নাতের যিনি খলেক, জান্নাতের খলেক হলো আমার আল্লাহ। জান্নাতের মালিক হেবা করে দিছে আমার নবীরে, জান্নাতের মালিক বানাইছে নবীরে। যদি আপনি জান্নাতের খালেক এবং মালিকরে পায়া যান, অটোমেটিকলি জান্নাত আপনার পিছনে দৌড়াবে। এই জন্য সবসময় চিন্তা করা লাগবে, আমি মালিকের সাথে কতটুকু দিদার করতে পেরেছি। সুবহানাল্লাহ বলেন। মালিকের সাথে কতটুকু আমার রিলেশনশিপ হয়েছে, কতটুকু সম্পর্ক হয়েছে। এই মালিকরে যিনি পেয়েছেন তার কদমে দুনিয়াটা পড়েছে। এই জন্য আমার যুবক, ও চান্দিনার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা নবীর উপরে নাযিল করে বলেছেন। এই কোরআনের ভিতরে আল্লাহ তার ওলিদের ব্যাপারে কথা বলেছেন। এই জন্য আমি বলি, এই জন্য আমি বলি, আল্লাহর হাবিব হলো শেষ নবী, তারপরে আর কোন নবী আসেনি। জোরে কোন আর কোন নবী আসেনি? যদি কেউ বলে আল্লাহর নবীর পরে নবী আছে, তাহলে তার ঈমান থাকবে নি। জোরে কোন তার ঈমান থাকবে নি। এই জন্য আমার নবী হলো শেষ নবী। আমার আল্লাহ আমার আপনার নবীর মাধ্যমে নবুয়তের দরজায় তালা লাগাইয়া দিছে। আমার আল্লাহ আপনার আল্লাহ নবী এবং নবীর আহলে বায়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজাটা খোলা রাখছে।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, এই বেলায়াতটা হলো নবুয়তের ছায়া মোবারক। এই বেলায়েতের কাজ সমাপ্ত হয়ে গেছে, নবুয়তের কাজ সমাপ্ত হয়েছে। বেলায়েতের কাজ হলো তালিম দেওয়া, তালকিন দেওয়া। বেলায়েতের কাজ হলো আল্লাহর রাস্তায় মানুষদেরকে দেখা। এবার আল্লাহ কুরআনুল কারীমে বলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষদেরকে আল্লাহর পথে ডাকো সুন্দর সুন্দর আচরণের মাধ্যমে, উত্তম আদর্শের মাধ্যমে, সুন্দর সুন্দর কথার মাধ্যমে। এই জন্য যুবকের দল জবান খুলে বলেন আমাদেরকে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আমার চান্দিনার বাবারা, ও সাইকোটের বাবারা, আমি মুফতি মনজাহান নাফি, এই যে ঘুরতেছি গত বছর তো 5 বার ভারতে গেলাম, কলকাতায় গেলাম মাহফিলে। যেখানে যাও না কেন যুবক, আউলে কেরামদেরকে যদি অন্তরে রাখো, আমার আল্লাহর জিকির যদি অন্তরে রাখো, বিপদ থেকে হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন কে? এই জন্য আমার বন্ধু, এই আল্লাহর ওলিদের ব্যাপারে কথা বলার জন্য বলেছে। আল্লাহর ওলিদের জীবনটা আল্লাহর প্রেমে কুরবান করেছে, এই জন্য তারা আল্লাহর বন্ধু হয়ে গেছে। এবার আল্লাহর এক বন্ধু, ওই বন্ধু ঘরের ভিতরে অবস্থান করবে, এমন সময় এলাকার মুরব্বিগুলা ঢাক দিয়ে কই আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আপনার কাছে এসেছি বড় আরজি নিয়া, বড় তাগাদ নিয়া। আল্লাহর ওলি কই মুরব্বিরা, কেন আপনারা আমার কাছে এসেছেন? দেখেন না আল্লাহর ওলি যে কেমনে হয়। আল্লাহর ওলি 2 প্রকার, একটা হলো সাধনার মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়, একটা রিয়াজতের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়, ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। আর একটা হলো মাদারজাতুল, যারা মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে আমার আল্লাহ তাদেরকে মনোনীত করে রেখেছেন। এই জন্য যুবক, ও আমার ছেলেকুটের বাবারা, আল্লাহর ওলির কাছে এক লোক আসলো, আসার পরে ডাক দিয়ে কই আল্লাহর ওলি গো, আপনার কাছে এসেছি বড় আরজি নিয়া। কি আরজি? কই আল্লাহর ওলি, আমাদের সমাজে এমন একটা মহিলা আছে, যে মহিলাটা বড় অপরূপ সুন্দরী। ওই মহিলার কাছে আমাদের সমাজের যুবকগুলা টাকার বিনিময়ে, দিরহামের বিনিময়ে ওই মহিলার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়, অনৈতিক কাজে লিপ্ত হয়। আল্লাহর ওলি গো, আপনি পারবেননি ওই মহিলাটারে খারাপ কাজ থেকে ফিরাইয়া আনতে? আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলে ইউদিল্লু বিহি কাথীরা ওয়া ইয়াহদি বিহি কাথীরা। আল্লাহ বলে কোরআন পড়ে মানুষ গোমরাহী হবে। এই কোরআনের ভিতরে আবার হেদায়েতের নূর দিয়েছেন কে? আল্লাহর ওলির কাছে মানুষ ডাক দিয়া বলে আল্লাহর ওলি গো, আপনি পারবেন, আমাদের বিশ্বাস, এই মহিলাটারে আল্লাহর রাস্তায় ফিরিয়ে আনার জন্য। যেখানে শত মানুষ হিদায়াতের রাস্তা চিনে নাই, সেখানে আল্লাহর ওলি একাই কি করতে পারে? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে ঠিক আছে, ওই মহিলারে একটা রাতের জন্য নিতে হলে, ওই মহিলারে একটা রাতের জন্য কিনতে হলে কত দিরহাম লাগে? কই 27 দিরহাম। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা রাতের জন্য কিনতে হলে ওই মহিলারে 27 দিরহাম দেওয়া লাগে। আবার ওই মহিলারে 27 দিরহাম দেওয়ার জন্য আল্লাহর ওলির হাতের ভিতরে যুবকগুলা, মুরব্বিগুলা 27 দিরহাম দিয়া দিল। আল্লাহর ওলি আসরের নামাজটুকু জামা আদায় করলেন। আল্লাহর ওলি এইভাবে মুসল্লাটা কান্দে ফালাইয়া আল্লাহর ওলি রওনা দিয়েছে মহিলার বাড়ির দিকে। সুবহানাল্লাহ।
আল্লাহর ওলি রওনা দিছে মহিলার বাড়ির দিকে। যাইতে 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 আল্লাহর ওলি মহিলার বাড়ির অতি নিকটে চলে গেলেন। আবার সমাজের কিছু যুবক বলা ওই মহিলারে কিনবে কিনবে এমন ভাব, ওই মহিলা অপূর্ব সুন্দর সেজে সাজসজ্জিত হইয়া ওই রাস্তার মধ্যে পুরুষদেরকে আকর্ষণ দেখাচ্ছে। এমন সময় আল্লাহর ওলিরে দেখা যুবকগুলা দিছে দৌড়, আল্লাহর ওলি মহিলার সামনে গিয়া দাঁড়াইছে। আল্লাহর ওলি মহিলার সামনে গিয়া দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আল্লাহর ওলি কয় মহিলা ও মহিলা, তুমি কেন সমাজের যুবক গুলার আল্লাহর ওই জাহান্নামের দিকে কেন দাবিত করতেছো? ওই মহিলা ডাক দিয়ে কয়, হুজুর এত নীতি কথা বলার দরকার নাই, আমার পেট চলে না, পেটের জন্য আমি এই কাজ করি। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ঠিক আছে, আজকে একটা রাতের জন্য আমি তোমারে ক্রয় করলাম, একটা রাতে আমি যা বলি তুমি তাই করা লাগবে। ওই মহিলা কই ঠিক আছে আমি তাই করব। এবার যুবকগুলা মনে মনে কই খাইছে রে, এতদিন আমরা করতাম এখন বুঝি আল্লাহর ওলিয়া করে। নাউজুবিল্লাহ বলতে আপনাদের কারি মুজাম্মেল হোসেন আনোয়ারি ভাই যদি একটা মহিলার সাথে রাস্তায় দাঁড়ায় কথা বলে, এবার সত্য মিথ্যা যাচাই তো পরে দেখলেই কিন্তু সমালোচনা। কথা বলেন হুজুর এই স্যান্ডেলটা পরে কিনলে গিয়া, এই পাগড়িটা কেন পরছেন, এই জুব্বাটা পরেন না, এই যে একটা কালচার আমাদের মাঝে। আরে বাবা, হুজুর কামিল পাস করছে, মুফতি হইছে, মুহাদ্দিস হইছে, হুজুর বুঝে না আপনি বুঝেন? অনেক হুজুর আজকে কথাই কইতে পারে না ভয়ে। কেন বাবা, আপনাকে কেন ভয় করবে? বরং ইমাম যিনি আপনার সমাজের বাদশা, তাকে এমন ভাবে রাখবেন, এমন ভাবে তার সাথে চলবেন, বন্ধুর মতো চলবেন, আচরণ করবেন, তাহলে আনা সে বাদশা আপনাকে অনেক কিছু শিক্ষা দিবে। ঠিক কিনা বলে? আর আপনাকে যদি সে ভয় পা, আপনাকে কি শিক্ষা দিবে? মনে মনে হইলে তো আপনাকে নিন্দা জ্ঞাপন করবে। ঠিক কিনা বলে? এই জন্য ইমাম সাহেবের সাথে এত কঠিন কথা বললেন না, বন্ধু সুলভ আচরণ করবে, বন্ধুর মতো ব্যবহার করবেন, সম্মান দিবেন। যতদিন রিজিক আছে সে আপনার এলাকায় আছে, যতদিন রিজিক থাকবে না আপনার এলাকার মেহমান হিসেবে আসছে, এক সময় সে আবার মেহমান হিসেবে চলে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার জমাত ভাইয়েরা, এত কষ্ট আমার এই সিজনে হয়েছে না, আজকে যত কষ্ট হইতেছে, আমার গলা ভাঙ্গে একদম বিনাশ, মাইকের একটা সেটিংও ঠিক হয়নি। চা খেলে লাভ হইব কি? মাইকের সাউন্ড নাই, এখন তো চা খাওয়ান যেত না, কফির যুগ না। মাইক আজকের মতো এমন মাইক আমার জীবনে আমি দেখছি না। আমি আসলে অত্যন্ত কষ্ট হচ্ছে আমার কথা বলতে, আপনারা বুঝতেছেন। আমি যখন সুর একটু টান দিতে চাই তখন আমার গলা ভেঙে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, প্রচন্ড কষ্ট। যাক, যতটুকু পারি একটু বইলা যায় আর কি, কি আর করবো, যেটা সেটা নিয়ে চলতে হইব, কিছু করার নাই। কোথায় দিয়েছেন মাইক? কোথায় দিয়েছেন? মাইকের সাউন্ড ভালো, আমি বালান, আর কি করবো, এটা তকদির, ঠিক না? না না, সাউন্ড ভালো, মাইক ভালোই আছে, স্পিকার নাই, ঠিক আছে। মাইক গুলো একটু সেটিং করা দরকার ছিল ভালো করে। মাইকের সাউন্ড কিন্তু ওই বাজার থেকে আমি শুনতে হয়েছি, সাউন্ড হয়েছে অনেক, মাইক ভালো এবং একদম ক্লিয়ার মাইকের সাউন্ড, কিন্তু সাউন্ডটা আমি পাচ্ছি না আর কি ভিতরে, যার কারণে আমার, বুঝছেন না, প্রত্যেক দিন তো সাউন্ড আসতে আসতে এখন কম সাউন্ড কানে লাগে না আর কি, বুঝছেন না। প্রত্যেক দিন ফোকাসের সামনে চাইতে চাইতে এখন আর ওই ফোকাসে চাইতেই পারি না। যা হোক, আল্লাহু আকবার বলেন, একটু জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমার মুরব্বী বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা হয়েছে
তাদের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে কুরবান করে দিয়েছে। এমন একটা আল্লাহর ওলির কাছে ওই 27 দিরহাম দিয়া দিল, মনে আসেনি কথা? 27 দিরহাম দিয়া দিল। আল্লাহর ওলি ওই মহিলার বাড়িতে গিয়া মহিলারে ক্রয় করলেন। আবার আল্লাহর ওলি মহিলার ঘরের ভিতরে দুইটা ভিতর থেকে দরজাটা লাগায়া দিছে, ভিতর থেকে দরজাটা লাগাইয়া দিছে। আল্লাহর ওলি ভিতর থেকে দরজা লাগানোর পর ওই মহিলা ভিতরের ভিতরে, আবার আল্লাহর ওলি ওই মহিলার ঘরের ভিতরে চলে গেলেন। বাহির থেকে মানুষ সন্দেহের চোখে কত কিছু দেখে। আল্লাহর ওলি ভিতর দিক দিয়ে মহিলার সঙ্গে কথা বলে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মা ও মাগো মা, আমি তোমার কাছে আসছি বড় আশা নিয়া। ও মা, এই সমাজের যুবক গুলারে তুমি ধ্বংসের পথে ঠেলা দিও না। ও মা, যুবক গুলারে তুমি নষ্ট করো না। ও মা, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর গো মা, যে আগুনে আমার আল্লাহ 1000 বছর তাপ দিছে। আগুনটা একবারে সাদা বর্ণ হয়ে গেছে। সাদা বর্ণ আগুনটারে আমার আল্লাহ 1000 বছর তাপ দিছে। আগুনটা একবারে লাল বর্ণ হয়ে গেছে। লাল বর্ণ আগুনটারে আমার আল্লাহ 1000 বছর তাপ দিছে। আগুনটা একবারে কালো বর্ণের হয়ে গেছে। এই আগুনটার ভিতরে জাহান্নামীরা পড়ব। আল্লাহু আকবার। জাহান্নামীরা পড়ব, একজন আরেকজন দেখবে না। এই ভয়ঙ্কর আগুনের ভিতরে এটাই হলো জাহান্নামের আগুনের নমুনা। ও আমার বাবা জিরাহারি, ও চান্দিনার বাবারা, ওই মহিলার বাড়িতে গেলেন আল্লাহর ওলি। ওই যাওয়ার পরে মহিলার সঙ্গে কথোপকথন শুরু হলো। আল্লাহু আকবার জোরে বলবেন না? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শা Allahumma salli ala sayyidina Muhammad. Allahumma salli ala sayyidina জবান করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরারি, ও মুরব্বি বাবারা, তরি তরি করে অল্প সময়ের ভিতরে কথাগুলা বলার চেষ্টা করব। আল্লাহর ওলি ঘরের ভিতরে ঢুকে গেলেন। আল্লাহর ওলি ঘরের ভিতরে ঢুইকা মহিলারে ডাক দিয়া বলে, মা, যেখানে মা ডাক আছে সেখানে কি কোনদিন খারাপ কাজ চলতে পারে? জোরে কোন চলতে পারে? আল্লাহর ওলি ঘরের ভিতরে ঢুকে গেলেন। এই দিক দিয়া মহিলা আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মা, ও মাস রাতের জন্য তোমারে আমি কিনলাম গো মা, আমি যা বলি তুমি তাই করো। ওই মহিলা কয়, কি করা লাগবে? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মা, তুমি একটু উযু করে আসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি একটু ওযু করে আসো। মহিলা ওযু করতে গেলেন। আল্লাহর ওলি ডাক দিয়ে কই, মহিলা, তুমি যেহেতু ওযু করে আসছো, তুমি একটু নামাজে দাঁড়াইয়া যা, তুমি একটু নামাজে দাঁড়াইয়া তুমি একটু নামাজ আদায় করো। মহিলা ডাক দিয়ে কই, আল্লাহর ওলি, আমি তো নামাজ পড়তে জানি না।
নাউজুবিল্লাহ বলেন। কি পড়তে জানি না? নামাজ পড়তে জানি না। আল্লাহর ওলি কয় আমি তোমারে শিখাইয়া দিলাম। এবার রাত গভীর হইয়া গেল, যাইতে 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 12টা 1টা বেজে গেল। আল্লাহর ওলি নামাজের ভিতরে তারে ওই তাহাজ্জুদের সময় মুরাকাবা মুশাহাদার ভিতরে আল্লাহর ওলি তারে কয় আমি যেমনে পড়ি তুমি এমনি আল্লাহর দরবারে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। যেমনে পড়ি তুমি এমনি নামাজ পড়ো। মহিলা পড়ে ঠিক আছে আপনি আমাকে শিখাইয়া দেন। আল্লাহর ওই আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন। মহিলার পিছন দিক দিয়ে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন। আল্লাহর ওলি রুকুতে যায়, মহিলাও রুকুতে যায়। আল্লাহর ওলি সিজদায় যায়, মহিলাও সিজদায় যায়। একটা সিজদার মাঝে আল্লাহর ওলি ডাক দিয়া বলে আল্লাহ আল্লাহ গো আল্লাহ, ওই মহিলাটার জন্য ওই বুস্তান শহরের মানুষগুলা আমারে 27 দিরহাম দিয়া দিল। আল্লাহর ওলি দরবারে দিয়া দিল। ও আল্লাহ যদি মহিলাটা আজকে হিদায়াতের দরজায় না আসে, ও আল্লাহ আমার জাতের কলঙ্ক হইয়া যাইবে। ও আল্লাহ আমার সম্মান তোমার হাতে তুমি রাখবা। কারণ তুমি বলেছো ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমার আল্লাহ ক্ষমতা যারে দে ক্ষমতা সম্মানিত করে, যারে চা তার দিকে ক্ষমতা কাইরানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি মুহাম্মদ ইমন রাজা হানাফি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলি যেখানে আমরা আছি সেখানে, আল্লাহর ওলি যেখানে আমরা আছি সেখানে, রাহমাতুল্লাহি আলাইহি যেখানে আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহর ওলি গ্রহের ভিতরে বললেন মা তুমি আমার পিছনে পিছনে নামাজ আদায় করো। ওই মহিলা আল্লাহর ওলির পিছনে নামাজ আদায় করে। মা সিজদায় গিয়া আল্লাহর ওলিও সিজদায় গিয়া আল্লাহর ওলি ডাক দিয়া কই আল্লাহ গো মহিলাটার থেকে কপালে তুমি হিদায়াত নসিব করে দাও। আল্লাহর ওলির কথা বলা মাত্র প্রথম সিজদা থেকে ওইটা আল্লাহর ওলি এবার দ্বিতীয় সিজদার জন্য আবার সিজদা দিলেন। ওই মহিলা আল্লাহর ওলির পিছনে সিজদা দিলেন। এবার আমার আল্লাহর ওলি ডাক দিয়া কয় ও আমার আল্লাহ আল্লাহ গো আল্লাহ, এই মহিলাটারে তুমি হিদায়াত দান করে দাও। হঠাৎ করে দেখা যায় আল্লাহর ওলি সিজদায় থাকা অবস্থায় ওই মহিলাটা দাঁড়ায়া দাঁড়ায়া নিজে আরেক রাকাত নামাজ আদায় করে। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বেলায়েতের মুর্শিদ হইয়া আসিল দিনের নবী আমার, মুর্শিদের না পাইলে কিয়া রাসূল পাবি, দয়াল রে না পাইলে কিয়া রাসূল পাবি। রাসূল জন্ম নিল মক্কায়, গেলে কেউ পায় না সে তাই কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। মদিনায় তার রওজায় আছে হায়াতে জিন্দেগি রে মন, হায়াতে জিন্দেগি। মুর্শিদ রে না পাইলে কি আর রাসূল
দয়াল রে না বাইলে গিয়ার রাসূল সিল্লে বলেন না মারহাবা। এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন তার ওলিদের ব্যাপারে কত চমৎকার ডিসিশন নিয়েছেন। যারা আল্লাহর বন্ধু হয়েছে লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন কবরেও তারা কোনোদিন চিন্তিত হবে না। এই জন্য জবান খুলে বলেন ওই ওলিদের পক্ষে থাকার দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা আপনার গলাটা আমার ভাই আপনি কালকে মাফি লাইন করতে হচ্ছে সারা কথা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা